হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করবে। আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন নিয়ে আরও একবার আলোচনা করতে চলেছি। উই আর গোয়িং টু ডিসকাস হাউ টু মেক কমপ্লেক্স সেন্টেন্স। টুডে উই উইল ডিসকাস অন নাউন ক্লজ। নাউন ক্লজের মাধ্যমে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়, চলো আমরা সেটা দেখি। জয়নিং ইনটু কমপ্লেক্স, অর্থাৎ আজ থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব নাউন ক্লজের সাহায্যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি, অর্থাৎ নাউন ক্লজ দ্বারা জটিল বাক্য গঠন। আজ আমাদের পার্ট 1। প্রথমে যে লিঙ্কারগুলো নাউন ক্লজের জন্য ব্যবহার হয় সেগুলোকে একটু দেখে নিই। এখানটায় লক্ষ্য করো, লিঙ্কার্স বলে লিখে দিয়েছি। যে লিঙ্কার্সগুলো নাউন ক্লজের সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলো হলো দ্যাট। এখানে বাংলায় দেখো তোমাদেরকে অর্থগুলো লিখে দিয়েছি। এই অর্থগুলোর প্রতি তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে, কেননা নাউন ক্লজ এই যে লিঙ্কারগুলো রয়েছে এগুলো প্রায় প্রতিটি ক্লজেই ব্যবহার হয়, কিন্তু এগুলোর যে অর্থ সেগুলো সেখানে বদলে যায়। তো তোমরা অর্থের দিকে খেয়াল রাখবে। দ্যাটের ব্যবহার যখন নাউন ক্লজে হবে এর অর্থ হবে যে, এটা মনে রাখবে। হোয়াট, এটার দুটো অর্থই হতে পারে, কি বা যাহা। হু, এটা কিন্তু মনে রাখবে কে বা কারা। এখানে বলে দিই, WH ওয়ার্ড যেগুলো রয়েছে তার বেশিরভাগেরই প্রশ্নবোধক অর্থ প্রকাশ পায় নাউন ক্লজে। এবার ভাবতে পারো যে প্রশ্নবোধক অর্থ কি। তুমি WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করো, তবে দেখো হু দিয়ে যদি প্রশ্ন করো যে সেখানে কে, হু ইজ দেয়ার, এখানে হু মানে কি, কে। তো এটাই হচ্ছে প্রশ্নবোধক অর্থ হু এর। তো হু এর আরও অর্থ রয়েছে যে বা যারা, কিন্তু সেটা নাউন ক্লজে ব্যবহার হয় না। নাউন ক্লজে হু এর যে অর্থ ব্যবহার হবে সেটা হচ্ছে কে বা কারা। এটাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। অর্থাৎ WH ওয়ার্ডের যে মিনিং, সেই মিনিংগুলোর প্রতি তোমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, তবেই তোমাদের এই নাউন ক্লজের যে ব্যবহার সেটা অনেকটা সরল হয়ে আসবে যদি এর অর্থগুলোর দিকে তোমরা লক্ষ্য রাখো। কারণ কি, এই হু তোমার অ্যাডজেক্টিভ ক্লজেও ব্যবহার হবে। হুইচ, কোনটি বা কোনগুলি। হোয়েন, কখন, কবে। হুম, কাকে, কাদেরকে। হোয়ার, কোথায়। হুজ, কার, কাদের। হোয়াই, কেন। হাউ, কিভাবে। ইফ বা ওয়েদার, এ দুটোরই অর্থ হচ্ছে কিনা। তোমরা ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে যে জয়নিংটা করো সেখানটায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমরা ইফ বা ওয়েদারের ব্যবহার করো। তারপর WH ওয়ার্ডগুলো দেখো এখানে বলে দিয়েছি। এখানে ইফ বা ওয়েদার মানে কিনা সেটা মনে রাখবে। WH ওয়ার্ডগুলো প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে, এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখবে। হু এভার, যেই হোক। হোয়াট এভার, যা কিছু। এগুলোর ব্যবহার খুব একটা বেশি হয় না। চলো এবার আমরা মূল যে জয়নিংয়ের সময় এই যে লিঙ্কারগুলো এগুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলোকে দেখে নিই। এর আগে তোমাদের কিন্তু ক্লজ সম্পর্কে জানা দরকার, অর্থাৎ নাউন ক্লজ কাকে বলে। নাউন ক্লজের সাথে এই জয়নিং এর ব্যবহারটা কিন্তু সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছে। প্রয়োজনে আমি ক্লজ সম্পর্কে আবারও আপলোড করব, কিন্তু তোমরা ক্লজের উপর যে আমার ভিডিওগুলো রয়েছে, ধরো 218, 19 ইত্যাদি যেই ভিডিওগুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে দেখে নেবে। এখানে আমরা জয়নিং নিয়ে আলোচনা করছি। হি উইল কাম, সে আসবে। ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। তো এখানটায় দেখো ইট ইজ সার্টেন, যখনই দেখবে যে ইট রয়েছে এবং ইজ রয়েছে বুঝতে পারবে ইটের পরিবর্তে দ্যাটের ব্যবহার হবে। দ্যাট হি উইল কাম ইজ সার্টেন, যে সে আসবে এটা সুনিশ্চিত। একটা জিনিস মনে রাখবে, তোমরা যদি ক্লজটা দেখে থাকো বুঝতে পারবে এখানটায় হচ্ছে নাউন ক্লজের, এখানে নাউন পুরো ক্লজটাই সাবজেক্ট রূপে বসেছে। দ্যাট হি উইল কাম, এই পুরোটাই, যে সে আসবে, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এবং এর ভার্ব হচ্ছে ইজ, এর কমপ্লিমেন্ট হচ্ছে সার্টেন। দ্যাট হি উইল কাম ইজ সার্টেন। আর তোমরা যদি এখন এটাকে বুঝতে না চাও, এটাকে মনে রাখবে, ইট ইজ সার্টেন এরকম যদি কিছু থাকে তো দ্যাট হি উইল কাম ইজ সার্টেন। এটাকে কিন্তু আমরা সোজাসুজিও ব্যবহার করতে পারি, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম। তো এখানটায় তোমার নাউন ক্লজ হচ্ছে দ্যাট হি উইল কাম, যে সে আসবে, এটা হচ্ছে সুনিশ্চিত, তার আশাটা সুনিশ্চিত। বা ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম, এটা সুনিশ্চিত যে সে আসবে। তোমাদের দ্যাটের অর্থ সবসময় যে, এই অর্থ প্রকাশ পাবে। দ্য বয় শাউটেড, বালকটি চিৎকার করেছিল। দ্য রিজন ইজ নট নোন, কারণটি অজানা। যখনই দেখবে রিজন রয়েছে নাউন ক্লজের ব্যবহার করতে হবে, তখন তোমরা কি করবে, রিজন তুলে দিয়ে হোয়াই এর ব্যবহার করবে। রিজন তুলে দিয়ে
হোয়াই কেন। তো যদি তোমরা রিজনটা রেখে দাও তবে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাবে। অর্থাৎ নাউন ক্লজে যদি রাখতে চাও তবে রিজন থাকলে রিজন তুলে দিয়ে তোমরা হোয়াই এর ব্যবহার করবে। এখানে দেখো দ্য বয় শাউটেড, দ্য রিজন ইজ আননোন, দ্য রিজন ইজ নট নোন। হোয়াই দ্য বয় শাউটেড, কেন বালকটি চিৎকার করেছিল, হোয়াই এর অর্থ কেন, ইজ নট নোন, জানা যায় না। কেন বালকটি চিৎকার করেছিল জানা যায় না। তো এখানটায় হোয়াই যেটা এই রিজনের পরিবর্তে বসানো হলো। হোয়াই দ্য বয় শাউটেড এই পুরোটাই সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে নাউন ক্লজের। এখানে প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা হচ্ছে ইজ নট নোন। তো এর সাবজেক্ট কোনটা, পুরোটাই নাউন ক্লজটাই হচ্ছে তোমার সাবজেক্ট। হোয়াই দ্য বয় শাউটেড ইজ নট নোন। তপন ইজ এ পেইন্টার, তপন একজন অঙ্কন শিল্পী। ইট ইজ নোন টু এভরিওয়ান, এটা প্রত্যেকের জানা। এর আগে একবার দেখেছো যে ইট থাকলে পরিবর্তে আমরা দ্যাটের ব্যবহার করতে পারি, কিন্তু সেখানে তোমাদের নাউন ক্লজটা পুরোটাই সেখানে সাবজেক্ট রূপে ব্যবহার হয়। দ্যাট তপন ইজ এ পেইন্টার, দেখো এখানে হাইলাইটেড পার্টটা পুরোটাই সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট রূপে আমরা যে একটা নাউন পাই, একটা শব্দ পাই, কিন্তু এখানে পুরো ক্লজটাই হচ্ছে সাবজেক্ট। দ্যাট তপন ইজ এ পেইন্টার ইজ নোন টু এভরিওয়ান, যে তপন একজন অঙ্কন শিল্পী সবার জানা। এটাকে আমরা এইভাবেও করতে পারি, ইট ইজ নোন টু এভরিওয়ান, এটা সবার জানা যে তপন ইজ এ পেইন্টার। ইট ইজ নোন টু এভরিওয়ান দ্যাট তপন ইজ এ পেইন্টার। তো আমরা এগুলো সব দেখছি সাবজেক্ট রূপে। দ্য ট্রেন উইল অ্যারাইভ, ট্রেনটি এসে পৌঁছাবে। দ্য টাইম ইজ আনসার্টেন, সময়টি অজানা। যখনই দেখবে যে টাইম রয়েছে, টাইমটা উঠিয়ে দিয়ে তুমি হোয়েনের ব্যবহার করবে কখন, আর টাইমটা রেখে দিলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ ইজ আনসার্টেন, কখন ট্রেনটি আসবে অজানা। তো এখানটা হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ এই পুরোটাই হচ্ছে তোমার সাবজেক্ট রূপে রয়েছে। তো যখনই দেখবে যে এইরকমভাবে তোমাদের গঠন করতে হচ্ছে, তো এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট, এটা ভার্ব, এটা তোমার কমপ্লিমেন্ট পার্ট বা অবজেক্ট পার্ট। অবজেক্ট পার্টে অবজেক্ট তো নেই, বি ভার্বের পর তোমাদের অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। হি সেইড সামথিং, ইট ইজ ট্রু, সে কিছু একটা বলে, এটা সত্য। এইবার খেয়াল করে দেখো, মনে রাখবে সামথিং এর ব্যবহার হলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হোয়াটের ব্যবহার করতে হয়, কিন্তু এই সামটাকে তোমার তুলে দিতে হবে আর ইটটাও তুলে দিতে হবে। হোয়াট হি সেইড, সে যা বলে, ইজ ট্রু। এখানেও দেখো এটা পুরোটাই সাবজেক্ট রূপেই ব্যবহার হয়েছে। এখানে যতগুলো হাইলাইটেড পার্ট দেখো বাক্যের শুরুতে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। তো আমরা এখানটায় সাবজেক্ট রূপে নাউন ক্লজের যে ব্যবহার সেটাকেই দেখছি। হোয়াট হি সেইড ইজ ট্রু, সে যা বলে সেটা সত্যি, তার বক্তব্য সত্যি। সামওয়ান কল্ড মি, ইট ইজ এ মিস্ট্রি, কেউ একজন আমাকে ডেকেছিল, এটা রহস্য। তার মানে কে আমাকে ডেকেছিল, এখানে সামওয়ান থাকলে তোমরা হু এর ব্যবহার করতে পারো। কেউ একজন আমাকে ডেকেছিল, ইট ইজ এ মিস্ট্রি, এটা একটা রহস্য। হু কল্ড মি ইজ এ মিস্ট্রি, কে আমাকে ডেকেছিল একটা রহস্য, সেটা হলো একটা রহস্য। তো তোমার হু কল্ড মি এই পার্টটুকু হচ্ছে তোমার সাবজেক্ট। তোমরা ভাবছো যে বারবার সাবজেক্ট বলছি পুরো নাউন ক্লজটাকে, এখানে নাউন ক্লজটাই সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। যদিও তোমাদেরকে হেডিংটা যদি দেখিয়ে দিতাম তোমাদের সুবিধা হতো। এখানটা দেখো পয়েন্ট ওয়ানে আমরা নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট হিসাবে এখানে আলোচনা করছি। অর্থাৎ এখানে আমরা যতগুলো উদাহরণ পাবো সবগুলোই হচ্ছে নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। 7 নম্বর এক্সাম্পলটার দিকে লক্ষ্য রাখো। হি কুড সলভ ইট ইন এ ওয়ে, সে এটা সমাধান করতে পারে একভাবে। ইট ওয়াজ দ্য কোশ্চেন, এটাই হচ্ছে প্রশ্ন। এখানটা দেখো ইন এ ওয়ে, দ্য মেথড ইত্যাদি এইসবের উল্লেখ থাকলে, ইন এ ওয়ে, মেথড কোনো পদ্ধতি, প্রসেস, এগুলোর যদি উল্লেখ থাকে তবে তোমরা হাউ এর ব্যবহার করবে এবং এটাকে তুলে দেবে। হাউ হি সলভড ইট, হাউ হি কুড সলভ ইট, হাউ হি কুড সলভ ইট ওয়াজ দ্য কোশ্চেন, কিভাবে সে এটা সমাধান করতে পারে সেটাই ছিল প্রশ্ন। এখানে দেখো পুরো হাইলাইটেড যে পার্টটা রয়েছে এটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট। নাউন পুরো ক্লজটাই, এত বড় ক্লজটাই পুরো সাবজেক্ট। তোমরা জানো যে যে কোনো নাম সাধারণত নাউন বা প্রোনাউন সাবজেক্টে বসে, কিন্তু একটা ক্লজ পুরো সাবজেক্টে বসে গেছে। এই পুরো ক্লজটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। হাউ হি কুড সলভ ইট ওয়াজ দ্য কোশ্চেন, প্রশ্নটা কি, সে কিভাবে এটাকে সমাধান করতে পারে। তো কিভাবে এখান থেকে নিলাম, ইন এ ওয়ে, প্রসেস, মেথড, এগুলো থাকলে এগুলো তুলে দিয়ে বুঝে যাবে, সেখানে হাউ এর ব্যবহার হবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য লিডার প্রমিসেস, নেতা কথা দেয়। এভরি ওয়ান অফ দোজ ইজ ফলস, তার সবগুলোই মিথ্যে। অর্থাৎ নেতা যা কথা দেয় তার সবগুলোই হচ্ছে মিথ্যে। নেতার যে প্রমিস সেগুলো সবই মিথ্যে। হোয়াট এভার, এখানে আমরা হোয়াট এভারের ব্যবহার করছি, যা কিছু। হোয়াট এভার এর অর্থ হচ্ছে যা কিছু।
হোয়াট এভার দ্য লিডার প্রমিসেস, লিডার যা কিছু প্রমিস করে ইজ ফলস, পুরোটাই মিথ্যে। এখানে পুরোটাই দেখো হোয়াট এভার দ্য লিডার প্রমিসেস এটা নাউন ক্লজে রয়েছে, এবং এখানটায় ইজটা হচ্ছে এই ক্লজের ভার্ব, এবং ফলসটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, এবং হোয়াট এভার মানে যা কিছু। আমরা এখানটা দেখলাম নাউন ক্লজ সাবজেক্ট রূপে কিভাবে ব্যবহার হয় এবং দুটো বাক্যকে জুড়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। চলো পরবর্তী পার্টে আসি। নাউন ক্লজের আমরা বিভিন্ন পার্টকে কিভাবে কমপ্লেক্সে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বিভিন্ন পর্যায়ে দেখব। আমরা এটা মাত্র একটা পর্যায়ে দেখলাম। এবার আমরা আসছি পয়েন্ট 2-তে, নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। এবার দেখো অবজেক্টের ভূমিকায় নাউন ক্লজ। নাউন ক্লজ যখন বুঝতে পারছো, ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। তো বাক্যের অংশ নাউন যখন বলছো অর্থাৎ সেটা নাউনের মতন কাজ করবে, নাম ভূমিকায় কাজ করবে। আর নাউন ক্লজের যে লিঙ্কার সেগুলো ইতিমধ্যেই তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, পরে আরও একবার করিয়ে দেবো। তো এবার আমরা পাবো যে অবজেক্ট রূপে, এতক্ষণ সাবজেক্ট রূপে পেয়েছিলাম অর্থাৎ ভার্বের পূর্বে, এবার পাবো অবজেক্ট রূপে অর্থাৎ ভার্বের পরে। এবং দেখো কিভাবে এই গঠনগুলো করতে হয়। তোমরা এগুলো প্রত্যেকটাই খুব ফুটিয়ে দেখবে, আর নইলে কিন্তু মনে রাখতে পারবে না। হি উইল নট কাম, সে আসবে না। হি সেইজ সো বা হি সেইজ দিস, সে এটা বলে, সে এমন বলে বা সে এ কথা বলে। হি সেইজ দ্যাট হি উইল নট কাম, সে বলে যে সে আসবে না। এবার খেয়াল করে দেখো, সে বলে যে সে আসবে না, যে সে আসবে না, এই পুরো অবজেক্টটাই হচ্ছে নাউন ক্লজ। আর এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্ব হচ্ছে সেইজ। এর আগে দেখেছিলাম সাবজেক্টে এই পুরো নাউন ক্লজটা ছিল, তারপর ভার্ব ছিল, তারপর কমপ্লিমেন্ট পার্টটাই মূলত ছিল। সাবজেক্ট রূপে যদি তুমি নাউন ক্লজ পাও, দেখবে যে সেখানটায় তুমি অবজেক্ট না পেয়ে কমপ্লিমেন্ট পাবে, মূলত কমপ্লিমেন্ট পাবে। তো এখানটায় এই পুরো অবজেক্টটাই হচ্ছে নাউন ক্লজ। দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন টাইম, ট্রেনটি সময় মতন পৌঁছাবে। আই হোপ ইট, আমি এটা আশা করি। তো বুঝতেই পারছো, আমি আশা করি যে ট্রেনটি সময় মতন পৌঁছাবে। আই হোপ দ্যাট দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন টাইম, এখানে দ্যাট দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন টাইম, ট্রেনটি এসে পৌঁছাবে সময় মতন, এই পুরোটাই হচ্ছে নাউন ক্লজ। আরেকটা জিনিস মনে রাখবে, দ্যাট মানে যে, এবং দ্যাট মানে যে যখনই অর্থ প্রকাশ পাবে সেটা নাউন ক্লজে। এটা একটা তোমাদের সাধারণ হিন্টস। আর এখানটায় এটা অবজেক্ট রূপে বসেছে, এবং এই অবজেক্টটা কার অবজেক্ট? এই ভার্বের অবজেক্ট, আমি আশা করি। সাবজেক্ট কি? আই সাবজেক্ট, এটা ভার্ব, এটা তোমার অবজেক্ট। দে উইল কাম, তারা আসবে। আই ডোন্ট নো দ্য টাইম, আমি সময়টা জানি না। যখনই টাইম থাকবে বুঝতে পারবে হোয়েন এর ব্যবহার করতে হবে, এটা তুলে দিয়ে রেখে দিলে অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাবে। দে উইল কাম, আই ডোন্ট নো দ্য টাইম, আই ডোন্ট নো হোয়েন দে উইল কাম, আমি জানি না কখন তারা আসবে। এবার খেয়াল করে দেখো, হোয়েন মানে কিন্তু কখন। হোয়েন মানে যদি যখন হয় তবে তোমার সেটা অ্যাডজেক্টিভ ক্লজেও চলে যেতে পারে, অ্যাডভার্ব ক্লজেও চলে যেতে পারে। যদিও অ্যাডভার্ব ক্লজে হোয়েন মানে কখন, আর যখন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজে। ওসব এখন ভাবতে হবে না, এখন মনে রাখো হোয়েন মানে কখন, কখন প্রশ্নবোধক অর্থ প্রকাশ করছে, এবং এটা তোমার নাউন ক্লজের অবজেক্টে রয়েছে। আমি জানি না কখন তারা আসবে, হোয়েন দে উইল কাম। এখানটায় যদি তুমি হোয়েন উইল দে কাম করো তবে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ এটা কোনো প্রশ্নবোধক সেন্টেন্স নয়। আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ ইউর কামিং, আমি তোমার আসার কারণটি জানতে চাই। টেল মি দ্যাট, আমাকে সেটা বলো। এখানে যখনই রিজন রয়েছে তা বুঝতে পারবে যে কারণের ব্যবহার রয়েছে। কারণ মানে হোয়াই, ইতিমধ্যে একবার বলেছি রিজন থাকলে হোয়াই, টাইম থাকলে হোয়েন, মেথড, প্রসেস, দ্য ওয়ে, ইন দ্য ওয়ে, সেগুলো থাকলে হাউ। আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ ইউর কামিং, তোমার আসার কারণটা আমি জানতে চাই, আমাকে সেটা বলো। টেল মি দ্যাট, টেল মি হোয়াই ইউ হ্যাভ কাম, বলো আমাকে কেন তুমি এসেছো, কেন তুমি এসেছো। এটা তোমার অবজেক্টিভ পার্ট, কেন তুমি এসেছো আমাকে বলো, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, কমপ্লিট অবজেক্ট নয়। তুমি বলো আমাকে, এটা মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা তোমার ডাইরেক্ট অবজেক্টের মধ্যে চলে এসছে। ইট ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য পার্সন, এটা মানুষটির পরিচয়। যখনই দেখবে আইডেন্টিটি কথাটা লেখা রয়েছে তো বুঝতে পারবে সামওয়ান, আইডেন্টিটি, তো এগুলো হু ব্যবহার করা হয়, অর্থাৎ কে। নো ওয়ান নোজ ইট, কেউ এটা জানে না। ইট ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য পার্সন, এটাই মানুষটির পরিচয়, কেউ এটা জানে না। নো ওয়ান নোজ হু হি ইজ, অর্থাৎ নো ওয়ান নোজ, কেউ জানে না তিনি কে। আইডেন্টিটি বললেই হু এর ব্যবহার করবে। তারপরটা দেখো 14 নম্বর এক্সাম্পলটা, সামথিং হ্যাজ হ্যাপেন্ড, কোনো কিছু একটা ঘটেছে। সামথিং থাকলে কিন্তু হোয়াটের ব্যবহার করবে, এবং সামওয়ান থাকলে হু এর ব্যবহার করবে, আইডেন্টিটি থাকলে হু এর ব্যবহার করবে। আমি হিন্টসগুলো কিন্তু পরপর বলে যাচ্ছি। সামথিং হ্যাজ হ্যাপেন্ড টু হার, তার কিছু একটা ঘটেছে। আই ওয়ান্ট টু নো
অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে জানতে চাই। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট। আই ওয়ান্ট টু নো হোয়াট হ্যাজ হ্যাপেন টু হার, আমি জানতে চাই তার কি ঘটেছে। আই ওয়ান্ট টু নো হোয়াট হ্যাজ হ্যাপেন টু হার, হোয়াটের ব্যবহার হলো, যদি সামথিং থাকে হোয়াটের ব্যবহার বলবে, তার কি হয়েছে এটা আমি জানতে চাই। তো হোয়াট কিন্তু কি এবং যাহা দুটো অর্থেই প্রকাশ পায়। তো আমরা এখানে যে হিন্টসগুলো পেলাম সেটা হচ্ছে সাধারণত দিস ইট থাকলে উঠে গিয়ে দ্যাট হয় এবং অর্থ হয় যে, টাইম থাকলে উঠে গিয়ে বসে হোয়েন, অর্থ হয় কখন, তোমাদের প্রসেস, মেথড, দ্য ওয়ে, ইন দ্য ওয়ে থাকলে উঠে গিয়ে হয় হাউ, অর্থ হয় কিভাবে, এবং টাইম তো তোমরা বুঝতেই পারলে, আইডেন্টিটি কোনো ব্যক্তি ইত্যাদিকে, সামওয়ান এরকম যদি বোঝায়, সামওয়ান আইডেন্টিটি, তবে উঠে গিয়ে হবে হু, মানে হচ্ছে কে বা কারা, আর সামথিং থাকলে তোমার হোয়াটের ব্যবহার হবে। এই হলো নাউন ক্লজ। আমরা আজকে শুধুমাত্র সাবজেক্টিভ পার্ট এবং অবজেক্টিভ পার্ট, সাবজেক্ট রূপে নাউন ক্লজ, অবজেক্ট রূপে নাউন ক্লজকে দেখলাম। তোমাদের যে লিঙ্কার সেগুলো আরও একবার বলে দিচ্ছি। লিঙ্কারগুলোকে আরও একবার দেখে নাও। দ্যাট অর্থাৎ যে, হোয়াট মানে কি বা যাহা দুটো অর্থই হয়। এছাড়া WH ওয়ার্ডের কিন্তু প্রশ্নবোধক অর্থ প্রকাশ পায়, হু কে বা কারা, হুইচ কোনটি বা কোনগুলি, হোয়েন কখন বা কবে, হুম কাকে বা কাদেরকে, হোয়ার কোথায়, হুজ কার বা কাদের, হোয়াই কেন, হাউ কিভাবে, ইফ বা ওয়েদার এটা হচ্ছে কিনা। প্রশ্নবোধকের ক্ষেত্রে তোমরা অনেক সময় জানো এটা ব্যবহার হয়। এখানে বলে দিয়েছি WH ওয়ার্ডগুলো প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে। আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা ন্যারেশন চেঞ্জ করে যে ইনডাইরেক্ট সেন্টেন্সগুলো পাও সেগুলো কিন্তু তোমাদের এই নাউন ক্লজের মধ্যেই চলে আসে, সেগুলো কমপ্লেক্স সেন্টেন্সে যায় এবং নাউন ক্লজের মধ্যেই চলে আসে, যদিও সবগুলো আসে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স যেটা সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে না। তো হু এভার যাই হোক, হোয়াট এভার যা কিছু। তো আমরা আজকে নাউন ক্লজকে দেখলাম সাবজেক্ট রূপে এবং অবজেক্ট রূপে। আজকের আলোচনাটা এখানেই রাখছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। সকলে ভালো থেকো, বাই।